দেখতে দেখতে ঠান্ডা চলেই আসলো। দেখো চারিদিকটা হালকা হালকা কীরকম কুয়াশা পড়েছে, আর এখনও কিন্তু হালকা হালকা একটু অন্ধকার রয়েছে। তো এই মাত্র দেখো এই যে সূর্যি মামা উঠলো, এখন একটুখানি আর কি রোদের তাপ আর কি দেখা যাচ্ছে। আর কয়েকদিন ধরে এমন হয়েছে অনেক সকাল সকাল ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে যখন রাস্তা দিয়ে হাঁটি তখন জানো তো মানে মনে হয় যে এই গ্রামে হয়তো আমি একাই বাস করি, কারণ এত সকালবেলা উঠি তখন কেউই রাস্তাঘাটে আর কি বেরোয় না, হয়তো দুই একজন ঘুম থেকে উঠে পড়লেও বাড়ির ভিতরে কাজবাজ করে, তো এরকম আর কি। তো যাই হোক, আমিও ঘুম থেকে উঠে একটুখানি হাঁটাহাঁটি রাস্তা দিয়ে করার পরে যে উঠোনটা ঝাঁট দিয়ে নেই, আগে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে তারপরে উঠোনটা ঝাঁট দিয়ে তারপরে এদিকে দেখো এই যে বাসন টাসন নিয়ে কলপারে বসে পড়েছি। তো ওগুলো আর কি মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এখন সোনাকে খাওয়াতে হবে। আর এদিকে আমিও যত সকালবেলা উঠি এদিকে আমার সাথে সাথে সোনাও উঠে পড়ে, যার জন্য ওর খাওয়াটা একটু তাড়াতাড়ি দিতে হয়। কারণ কি বলো তো, একটা জিনিস তোমরা খেয়াল করবে, যত সকালবেলা উঠবে তত তাড়াতাড়ি কিন্তু খিদে পেয়ে যায়। তো ওর ক্ষেত্রেও সেম হয়তো তাই হয়, যার জন্য ওর খাওয়াটা আর কি তাড়াতাড়ি দিতে হয়। তো এদিকে আজ হচ্ছে বৃহস্পতিবার, স্নান করে একবারে শাড়ি পরে নিয়েছি। শাড়ি তো না পরতে পরতে প্রায় একদম ভুলে যাওয়ারই মতন অবস্থা। ইস কি সুন্দর ক্রিকেট খেলছো তাহলে না? তোমাদের দিদিভাই আজকে শাড়ি ঠাড়ি পরেছে পুজো দিবে বৃহস্পতিবারের, কতটা ভালো লাগছে বলো দেখে। হ্যাঁ শাড়িতে মাঝখানে কয়েকদিন 2-3 দিন টানা আর কি শাড়ি পরেছিলাম, ভালোই লাগে। কয়েকদিন পরলে আবার তখন অভ্যেস হয়ে যায়, হঠাৎ করে মানে তখন খুব একটা গরম লাগে না, মানে গরমে আর কি শাড়িটা পরলে বেশি গরম লাগে, তো কিন্তু পরা অভ্যেস থাকলে না তখন ওই গরমটা খুব একটা মালুম হয় না। কিন্তু ওই যে পরতে যাই, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে না শাড়ি পরাটা একটু ঝামেলা, একটু চাপই মনে হয়, যার জন্য পরে আবার ছেড়ে দিয়েছে, আবার সেই নাইটি। আর তোমাদের দাদাভাই নাইটিতে একদমই পছন্দ করে না, শাড়ি পরলেও ভীষণ খুশি হয়, খুব প্রশংসা করবে। অনেক উপরে না ফুলগুলো, যার জন্য একদম পারা মুশকিল হয়ে যাচ্ছে। তো আমি তবু আর কি কয়েকটা পারলাম, তোমাদের দাদাভাই বলতেছে যে আমি পেরে দেই, আমার কাছে আর কি সময় লেগে যায়। তো অবশ্য দেখো তাড়াতাড়ি করে এই যে 2টো ফুল পেরেই দিল। ঠাকুরের আসনটা যদি একটু ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে যদি পুজো দেওয়া না যায় না, মানে কীরকম যেন মনে হয় যে পুজো বুঝি মানে মানে দিয়েও একটা মানে শান্তি ফিল আর কি হয় না, সন্তুষ্টি হয় না আর কি। ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজানো থাকলে দেখতেও ভালো লাগে, আর পুজো দিয়েও আর কি মনটা অনেকটা ভরে, যার জন্য একটু কষ্ট করে হলেও আর কি ফুলগুলো এই যে উপর থেকে পেরে নিচ্ছি। আর আজকেও যা রোদ দিয়েছে, গরমে একদম থাকা যাচ্ছে না কোথাও। আরও পড়েছে এই গরমের শাড়ি, আমার অবস্থা আজকে টাইট হয়ে যাবে। ওদিকেরগুলো আমি নিতেছি, তুমি উপরেরগুলো দাও না কয়েকটা ফটাফট। ফুল পাড়তে গিয়ে লাঠি দেখো ভেঙে গেল। এবার উপরের ডালগুলো না কাইটে দিতে লাগবে বলো, তাহলে নিচে ফুল হবে, তাই না? নতুন করে আবার ডগা ছাড়বে, ডাল বেরোবে। বাড়িতে এত ফুলের গাছ লাগানোর পরও পুজো দেওয়ার সময় ফুল পাওয়া যায় না, এদিক ওদিক ফুলের জন্য ঘুরে বেড়াতে হয়, ফুল খুঁজতে হয়। কোথায় আর ঘোরো, বাড়ির চারিদিকেই তো ফুলের গাছ। তো ওগুলোতে এখানে 4-5টা বেলা, এই গাছটাতে তো একটাও নেই। সকালবেলা দেখলাম পুরো গাছ ফুল মানে ফুলে ভর্তি। আমাদের বড় টগরটা তো এখনো ফুলই ফুটছে না। তো যাই হোক বন্ধুরা, চলো এখন কটার মতন বাজে? এখন 9টা পার হয়ে গেছে, 9:30 10টাই বাজে, 10:45। 10:45। তো যাই হোক 10:45 মতন বাজে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো যার জন্য এই যে পুজোর এত আয়োজন আর কি। বৃহস্পতিবার করে আর কি ঠাকুরের ঘট পাল্টালে একটু পুজোটা একটু মানে অনেকটা সময় নিয়ে আর কি করতে হয়, যার জন্য আর কি সময় লাগে। সময় নিয়ে করতে হয় না, সময় লাগে করতে। সময় লাগে, হ্যাঁ, মানে ওই কি যেন বলে, কি যেন বলতে চাইলাম ভুলেই গেলাম। তো যাই হোক চলো, আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো এইদিকে সকাল সকাল কিন্তু সোনার খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে, মানে ও খেয়ে টেয়ে ঘুম থেকে উঠে পড়লো। তো মার কাছে আছে, মানে ওই রাস্তার গাড়িগুলো গেল ওই ওই আওয়াজে আর কি উঠে পড়েছে, নাহলে আরও একটুখানি ঘুমোতো। তো চলো আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেই, সকাল সকাল আজকে রান্না বান্না করিনি, তো যার জন্য আর কি পুজোটা দিচ্ছি। তো পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে। আবার আসতেছে গো গাড়িটা।
অনেক দিন পর আজকে সকাল সকাল একটু স্নান করে পুজো দিচ্ছি। আগে তো সোনা বাবা হওয়ার আগে প্রত্যেক দিন সকালবেলা সংসারের কাজ সেরে স্নান করে সকাল সকাল পুজো দিতাম। আর এখন মানে বাচ্চা কাচ্চা নিয়ে না সকাল সকাল স্নান করে পুজো দেওয়া হয় না। আর সকালবেলা দেখবা স্নান করে পুজো দেওয়ার পর মনটা অনেকটা ভালো হয়ে যায়। মনের ভিতরে যতই রাগ দুঃখ কষ্ট যাই থাক না কেন, মানে অনেকটা আর কি টেনশন মুক্ত লাগে আর কি। আলুগুলো এইখানে রাখছো? আজকে সকালবেলা এই যে তোমাদের দাদাভাই খাবে সব পান্তা ভাতগুলো। মা খাবে? মা গরম ভাত খাবে, আর এগুলো হচ্ছে গরম ভাত। আমি গরম ভাত খাবো, মার জন্য গরম ভাত রাখলাম। তা রাইখে দাও একটু, যদি পান্তা ভাত খাই গরমের মধ্যে তাহলে পান্তা ভাত খাবে, নাহলে গরম ভাত খাবে। পান্তা ভাত খেলে নাকি শরীর ঠান্ডা হয় তোমাদের দাদাভাই বলে। পান্তা ভাত তো এরকম না, তাই বলে। আর এই গরম ভাতগুলো আমি কিন্তু রান্না করিনি, এগুলো ওই দিদি রান্না করছে, ওইখানে চাল দেওয়া হয়েছিল, বেশি করে নিতে বলছি। তো ওইখানেই আর কি গরম ভাত হয়ে গেছে। আর আলু সিদ্ধ মানে দিতে বলছে, আলু সিদ্ধ দিয়েছে। পান্তা ভাত দিয়ে আলু সিদ্ধ মাখা দিয়ে পান্তা ভাত খেতেও কিন্তু ভালো লাগে, বলো? খুলি নেই কেন, ওগুলো তো ফুটো ফুটো অবস্থা, খুলতে লাগবে আবার। আর কিছু না বলে শুকনা মাছ ঘরে নেই, আর না হলে আলু সিদ্ধ না দিলে শুকনা মাছ থাকলে শুকনা মাছ ওই ভর্তা করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে ঠেকে ওগুলো দিয়েও পান্তা ভাত খেতে ভালো লাগে। তো চলো এগুলোই খেয়ে নেই। এত গরম লাগতেছে বাপরে বাপ, কি আর বলবো। তো এখন দুপুর 12টার মতন বাজে, 12টা কি 12:30টার মতন বাজে। এইদিকে দেখো দুপুরে রান্না বসিয়েছি। আর আজকে দেখো ছোট হাঁড়িতে করে রান্না বসিয়েছি। আমার না এরকম ছোট ছোট হাঁড়ি কড়াইয়ের মধ্যে রান্না করতে ভীষণ ভালো লাগে। তো ছোট হাঁড়িতে সবসময় রান্না করা হয় না, বড় হাঁড়িতেই করি। তো আজকে ভাবলাম যে এই ছোটো হাঁড়িটাতেই রান্না করব, যার জন্য ওইটাতে করে রান্না বসিয়েছি উনুনে। আর এই দিকে প্রেসার কুকারে আলু আর ডিম সিদ্ধ বসিয়েছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর যে কালকের দেখো একটুখানি ঢেঁকি শাক ছিল, ওই ঢেঁকি শাকটা আর কি ভাজা করব। অনেকগুলো ঢেঁকি শাক তুলে এনেছি, কালকেও মানে গতকালকেও খেয়েছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি, ওইটুকু আর কি আজকে ভাজা করছি। আর উনুনটা দেখো আমার কত সুন্দর জ্বলতেছে। কয়েকটা দিন যা কষ্টে রান্না করলাম, একদম ভেজা ভেজা উনুনে, একদমই উনুনটা জ্বলছিল না। মানে রান্না বসে দিয়ে জানো তো কান্না করতে ইচ্ছে করছিল, এত কষ্ট করে কয়েকটা দিন রান্না করেছি। তো এখন আর সেই কষ্টটা হয় না, এখন উনুনটা বেশ মোটামুটি ভালোই শুকিয়ে গেছে, মাটিটা দেখো। তো এখন একদম উনুন ধরানোর সাথে সাথে খুব সুন্দর উনুনটা দেখো জ্বলে। আমার আজকে মাথা গেছে, এদিকে ডিম ভাজা না করতেই ডিমের সবজির কি যেন বলে ফোড়ন বসিয়ে দিয়েছি, মানে তরকারি আর কি বসানোর জন্য। যে পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি, তারপরে দেখি এখন আলুগুলো দিব। এই মুহূর্তে দেখি এই সাইড দিয়ে ডিমগুলো ভাজাই হয়নি, তো পরে এই যেগুলো এক সাইড করে এই তেলের মধ্যে আর কি ভেজে নিচ্ছি। আর এদিকে যেগুলো পেঁয়াজ তেলের মধ্যে চলে আসছে ওগুলো তো একদম লাল হয়ে গেল। আর এই যে শাক ভাজা এখানেই রেখে দিয়েছি। আজকে শাক ভাজাগুলো একদম তেলে চুপচুপা হয়েছে আর কি, খেতে টেস্টি লাগবে। কি এদিকে আসছে গো আজকে দোকানটা। তো আমাদের দাদাভাই দেখো গরম পড়েছে, যার জন্য আখের রস নিয়ে আসলো। রস গেল, রস রস গেল, রস এত ভর্তি করে দিছে গো। অনেকদিন পরে আসলো দোকানটা এদিকে, বলো? আসে এদিকে ঠিকই, কিন্তু ওই দিক থেকে চলে যায়, আমাদের বাড়ির সামনে খুব কম আসে, আজকে আবার আসছে। দারুণ আছে। তো রান্না বান্নার চারটা একদম ক্লাস। আজকে একদম সিম্পল রান্না, এই যে আলু দিয়ে ডিমের ঝোল আর ঢেঁকি শাকের ভাজা। তো সব এখানে ঢেকে ঢেকে রেখে দিলাম। এবার দেখি আমাদের দুষ্টু সোনা রোহান সোনা কি করছে। তো ওই কি বাবা কি, এই যে দেখো আমাদের রোহান সোনা কি কাজ করতেছে, বাবরে বাপ, টলি ফেলতেছে টলি। বাবা মাল নিছো গাড়িতে? গাড়ি ওইদিকে চলে গেল, নিয়ে আসো নিয়ে আসো, এদিকে আনো, ঘুরে ঘুরো 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 বাবা, ঘুরো এদিক। এইটা ধরে খুব সুন্দর দেখো একা একাই ও হাঁটে, কাউকে ধরতেও দিবে না। গাড়ি কোন দিকে যায় যাক, কোথায় আটকায় যাক, মানে আটকে যায় যাক,
তারপরেও ধরতে দিবে না, ও একাই ঠেলতেই থাকবে ঠেলতেই থাকবে। হ্যাঁ যাও 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 যাও, ওগুলো ধরতে হবে না, ওগুলো নোংরা। যাও। যাও 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 যাও। এখন স্নান করাই দিব। কি- কি বাবা গান করতেছো? এই তো গাড়ি এবার ফেসে গেছে। আর যাবে না বাবা, চলো চলো এখন স্নান করি, গাড়ি আর যাবে না। চলো 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 চলো। কি রে দুষ্টু হচ্ছিস? খাও খাও খাও। এত রোদ্র তবু কিছু। এখন আবার সোনার আখের রস খাচ্ছে। তো চলো আমি এদিকে ওকে স্নান করার আগে ড্রেসগুলো তুলে রাখি, কারণ আকাশটা দেখো পুরো একদম মেঘ করে আছে, ধুম করে বৃষ্টি আসতে পারে। কেমন যেন একটা অন্ধকার অন্ধকার হয়ে আসছে, বলো মনে হচ্ছে একটু পরে সন্ধ্যা লাগবে। শুকায় নি ড্রেস? তোমার গেঞ্জিটাই তো শুকায়নি, হ্যাঁ এগুলো শুকাইছে, এগুলো পাতলা। রান্না টান্না করে ভাবলাম স্নান করব, তো পরে একদম এই যে বৃষ্টি চলে এসে একদম ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, তারপরে কীরকম যেন ঠান্ডা লাগছিল, তো তারপরে স্নান করা হলো না। তো এই যে মাত্র আর কি হাত মুখ ধুলাম আর কি, রান্না করে মুখ হাত ধোয়া হয়নি। আর এই যে দেখো মোটামুটি ভালোই কিন্তু বৃষ্টি হয়েছে, পুরো উঠানেই দেখো জল জমে আছে, মানে সারা উঠানে। সন্ধ্যাও হয়ে আসছে, যার জন্য এই যে অন্ধকার অন্ধকার লাগতেছে। আর এইদিকে এই একটুখানি বৃষ্টিতে আমাদের দেখো এদিকে লাউ এ দেখো ঝুলছে, লাউয়ের ডালটা আর কি নিচে পড়ে গেছে, দুইটা লাউ একসাথে এক জায়গায় হয়েছে, যার জন্য আর কি ওই লাউয়ের ভরাতে আর কি পড়ে গেছে আর কি। একটা ডালেই দুইটা লাউ। আমি বলতেছি এই ডালটায় যে অনেকটা এখানে ঝুলে আছে, টাইনে এখানে তোলা যাবে না, ওই যে এখানে ওই যে ইয়েটার উপর দিয়ে পার করে দাও, তাহলেই হবে, বুঝছো? চালে না ওঠে নাই, এটার উপর দিয়ে এমন করে ঝুলে দাও, তাহলেই থাকবে। তো এতক্ষণ দেখি নেই, এই মাত্র এদিকে আসলাম, হাত মুখ ধুতে এসে দেখি লাউগুলো নিচে পড়ে আছে। তো তোমাদের দাদাভাইকে বললাম, ওই যে মইটা নিয়ে আসলো, এনে এখন উপরে তুলে দিচ্ছে। ভালো করে লাগাও নাই কি? হ্যাঁ ওইটার উপর দিয়ে ঝুলে দাও। বাবা ওইদিকে নাও, সামনে আরেকটু ওইদিকে, বাঁশটা আবার নাইলে ভরাতে ভেঙে যাবে। বাস সুন্দর হয়েছে। এইখানে ডালটাই তো এখন অকেজ হয়ে যাচ্ছে। ওই ডালটা ইয়ে হোক না, ওরা একাই ওদের মতন করে। কত যে লাউ ধরছে গো, অসংখ্য লাউ। তাই অন্ধকার হয়ে গেছে গো, দেখাই যায় না। সন্ধ্যায় হয়ে গেল, সন্ধ্যাবাতিও দিতে লাগে। তো এইদিকে লাউগুলো উপরে তুলে দিলাম। আর দেখো গাছে ভেন্ডি হয়েছে, তরকারির হবে না কিন্তু সেদ্ধ খাওয়া আর কি হবে। আর এই ভেন্ডিটা অনেকটাই বড় হয়ে গেছে, ছিঁড়ি ছিঁড়ি করে আর কি তোলাই হয়নি। আর এই দিকে গাছে দেখো করলাও হয়েছে বেশ কয়েকটা, বড় বড়, আরও অনেক হয়েছে ছোট ছোট। আজকে আর কি এই কয়টাই হয়েছে। এর আগে একটা করলা গাছ হয়েছিল, তোমাদের দাদাভাই এত যত্ন করার পরেও গাছটা এত করলা ধরেছিল, তারপরে মারা গেছে, খুব খারাপ লাগছে। যার জন্য এখন আরও একটা করলা গাছ হয়েছে, এখন আর ওইটার কোনো কেয়ারই করে না, কিন্তু তারপরে দেখো কত সুন্দর সুন্দর করলা হয়েছে, একদম পোকা খায়নি। আর অনেক করলাও ধরেছে এবার গাছটায়, কিন্তু পাতাগুলো একটু পোকা খাওয়ার মতন হয়েছে, বলি একটু স্প্রে করে দিতে, বলে যে আর কোনো রকম নাকি কোনো স্প্রে করবে না, এমনি হলে হবে, না হলে নাই। তো যাই হোক ভাজা খাওয়া হবে, বড় বড়ই আছে করলাগুলো, ঝোল সবজিও খেতে পারবো, আর নাহলে সেদ্ধও খেতে পারবো। বাবু কার কাছে গো? সিদ্ধির মার কাছে আছে না? সোনা বাবা এখন বড় হয়েছে, কারোরই কোলে যেতে চায় না। আর পিছনে গেছি ওইদিকে মশা দেখে গামছাটাকে দেখো চাদরের মতন করে মানে নিয়ে আর কি গাটা ঢেকে নিয়েছি, নাহলে যা মশা কামড় দেয়। তো চলো বন্ধুরা সন্ধ্যাবাতিটা দিয়ে দেই। আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত, এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে, কেমন? ততক্ষণ সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকের জন্য টাটা।